আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ যেটা 7 নম্বর বৈশিষ্ট্য সেটি হলো ওয়া তুআদ্দিল আমানা। আপনি সবসময় আমানত রক্ষা করেন। এমনকি দেখেন পৃথিবীর ইতিহাসে, বিশ্বের ইতিহাসে বিরল, ওই অঞ্চলের মানুষ, মক্কার মানুষ তাকে হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করে রাখছে। সকালবেলা মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, রাত্রে ঘেরাও করে রাখছে, তলোয়ার নিয়ে উপস্থিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম মুহূর্তেও মক্কাবাসীদের এক আনা এক জাররা পরিমাণ সম্পদ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন নাই। সম্পূর্ণ পাওনা দাওনা টাকা পয়সা সব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিয়ে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার ইতিহাসে একেবারে বিরল যে মক্কার মানুষ আমাকে মেরে ফেলবে, আমাকে দেশ থেকে বের করে দিচ্ছে, আর আমি তাদের সম্পূর্ণ আমানত, জাররা পরিমাণ আমানত না নিয়ে সব আরেকজনকে বুঝাই দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন। তাহলে কত বড় আমানতদারিতা! এই আমানতদারিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলি যুগেও ছিল, ইসলামের নবুয়তের আগেও ছিল। এই জন্যই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়া তুআদ্দিল আমানা, আপনি আমানত রক্ষা করেন।